লাইভটাতে আসলে কথাবার্তা বলবো যে বিশ্ববিদ্যালয় আসলে সাবজেক্ট এবং সাবজেক্ট চয়েস নিয়ে। যে ভাই আমি আসলে কিভাবে বিশ্ববিদ্যালয় চয়েস দিব, আমি আসলে কিভাবে সাবজেক্ট চয়েস দিব, এটি কিন্তু একটা ফ্যাক্টর। কারণ বিগত সালগুলোতে যেটা দেখা গেছে যে একজন খুব পিছনের দিকের পজিশন থেকে বিশ্ববিদ্যালয় পেয়ে গেছে, আরেকজন খুব ভালো পজিশন থেকে বিশ্ববিদ্যালয় পায়নি। ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি, যে মনে করো লাস্ট ইয়ারে এরকম একটা স্টুডেন্টের সাথে আমার কথা হলো যার পজিশন 15,000-এর আশেপাশে, হচ্ছে সে বিশ্ববিদ্যালয় পায়নি, সায়েন্স থেকেই সে বিশ্ববিদ্যালয় পায়নি। আর হচ্ছে যে স্টুডেন্টটার পজিশন 20,000 সেও কিন্তু বিশ্ববিদ্যালয় পাইছে। কারণটা কি আসে দেখো, যে এই গুচ্ছর সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চয়েস কিন্তু কৃষির মতো না, যে কৃষিতে 7টা বিশ্ববিদ্যালয় 9টা যে বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর সাবজেক্ট চয়েস দিলেই হয়ে যায়, আলাদা কোনো টাকা পেমেন্ট করা লাগে না। তো গুচ্ছতে আলটিমেটলি যেটা হয় যে সাপোজ তুমি মনে করো ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গুলো চয়েস দিবা, তোমাকে এর জন্য 500 টাকা দেওয়া লাগবে। তুমি মনে করো জাস্টের যে সাবজেক্ট গুলো চয়েস দিবা তার জন্য তোমাকে 500 টাকা দেওয়া লাগে। তার মানে আমরা যদি বলি যে পার ভার্সিটি তোমাকে 500 টাকা করে ব্যয় করতে হবে, পার ভার্সিটি 500 টাকা করে দিয়ে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। তার মানে কেউ যদি 19টা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিতে চায় তাহলে তার কত 9,500 টাকা লাগবে। কেউ যদি 19টা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিতে চায় তাহলে তার কত টাকা লাগবে বলতো? 9,500 টাকা লাগবে। এইটা মেইন সিক্রেট এই ব্যাপারটার আর কি, যে এই কারণে যেটা দেখা যায় যে তোমার পজিশন হয়তো 15,000, তুমি দেখা যায় 2-1টা বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে আর বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দেওয়া। কিন্তু চয়েস দেওয়ার সময় এমন বিশ্ববিদ্যালয় চয়েস দাও যেটা আসলে তোমার মার্ক অনুযায়ী আসবে না, বা এমন ভাবে সাবজেক্ট চয়েস দাও যেটা তোমার মার্ক অনুযায়ী প্রেফার করে না। কিন্তু আরেকটা ছেলে বা মেয়ে যার পজিশন 20,000, সে 20,000 পজিশন থেকে হয়তো এমন ভাবে বিশ্ববিদ্যালয় চয়েস দিছে তার বিশ্ববিদ্যালয় চলে আসছে, তার বিশ্ববিদ্যালয় কি চলে আসছে। তার মানে এখানে মেইন ব্যাপারটা এই বিষয়টা, যে এখানে আসলে তোমার 19টা বিশ্ববিদ্যালয় আছে, সাবজেক্ট তো অনেকগুলো করে, বিভাগ পরিবর্তনের সাবজেক্ট সব সহ, ঠিক আছে। যে এখানে তুমি এই ফ্যাক্টরটা কাজ করার কারণে কেউ চাইলেই তোমার সব বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়ার, কারণ তুমি 19টা বিশ্ববিদ্যালয় চয়েস দিতে গেলে তোমার 9,500 টাকা লাগবে, 9,500 টাকা লাগবে 19টা বিশ্ববিদ্যালয় 500 টাকা করে যদি চয়েস দিতে চাও। ওকে, এই বিষয়টা জ্ঞান। কোন পজিশন থেকে কি সাবজেক্ট আসবে না আসবে এইটা নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলি। তোমরা জানো যে বরাবরই আমি একটু ডিটেলসে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করি। আমার সম্পূর্ণ লাইভটা দেখলে আশা করি তোমাদের কোনো কোশ্চেন থাকে না, কারণ লাইভ শেষে আমি যখন জিজ্ঞেস করি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, তখন আর কেউ কোনো কোশ্চেন বের করতে পারে না। সো লাইভটা আসলে দেখো। তো ফার্স্ট এই বিষয়টাই গেল, যে কেন যে পরের পজিশন থেকেও একজনের সাবজেক্ট পেয়ে যাচ্ছে, তুমি আগের পজিশন থেকেও কেন সাবজেক্ট পাচ্ছ না, এই বিষয়টা গেল। এর পরের পয়েন্টটা যদি আমরা বলি যে এই যে গুচ্ছের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো যে আছে, এগুলোর মধ্যে তো আসলে ভালো মন্দ সব মিলিয়ে আছে, তাই না? ভালো মন্দ সব মিলিয়েই তো কি বিশ্ববিদ্যালয়গুলো। আসলে আমি ভালো মন্দর বিচারে না গিয়ে আসলে যে বিশ্ববিদ্যালয়গুলো একটু আগে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর মান স্বাভাবিকভাবেই ভালো হবে, যেগুলো একটু পরে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর মান স্বাভাবিকভাবে একটু ইয়া হবে। লাস্ট ইয়ারে যেটা হয়েছে যে গণবিজ্ঞপ্তি, যেটা তোমার লাস্ট কলে একদম যেটা হয়েছে গণবিজ্ঞপ্তিতে, কিশোরগঞ্জ ইউনিভার্সিটিতে, তোমরা জানো যে কিশোরগঞ্জে কিন্তু একটা ইউনিভার্সিটি আছে। তোমরা জানো গুচ্ছে কি কি বিশ্ববিদ্যালয় আছে? আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে গুচ্ছে কি কি বিশ্ববিদ্যালয় আছে। তোমরা হয়তো অনেকে ভালো করে দেখো নাই, আচ্ছা না দেখাটাই স্বাভাবিক, কারণ এত এত বিশ্ববিদ্যালয়, বাঙালিকে তো বদমাস, গুচ্ছর নামে ফেক ইয়া করে দিচ্ছে। দেখো যে এটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর লিস্ট। তার মানে তুমি যদি দেখো যে এই প্রথম থেকে যদি আসো,
এখানে বিশ্ববিদ্যালয়ের ক্রমটা দেখছো, এই ক্রমটা কি অনুযায়ী সাজানো জানো? প্রতিষ্ঠার সাল অনুযায়ী, প্রতিষ্ঠার সাল অনুযায়ী। এখানে যে বিশ্ববিদ্যালয়ের তোমরা ক্রমটা দেখো, জিএসটি ওয়েবসাইটে গিয়ে এলে যে ক্রমটা দেখতে পাও, এটা হচ্ছে প্রতিষ্ঠার সাল অনুযায়ী। মানে এখান থেকে তুমি একটা আইডিয়া নিতে পারো যে বিশ্ববিদ্যালয়গুলোর মান আসলে কেমন হয়। কারণ যে বিশ্ববিদ্যালয়টা একটু পুরাতন বাংলাদেশের প্রেক্ষাপটে, সাধারণত তাদের মানই হচ্ছে কি একটু ভালো হয়। তো এখানে যে ক্রমটা আছে, এটা বেসিক্যালি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাল অনুযায়ী সাজানো। দেখো, ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া, মাওলানা হোসেনী, পটুয়াখালী, নোয়াখালী, জাতীয় কবি, যশোর, পাবনা, বেগম রোকেয়া, গোপালগঞ্জ, বরিশাল, রাঙামাটি, রবীন্দ্র ইউনিভার্সিটি, গাজীপুর, নেত্রকোনা, জামালপুর। এখানে আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। এই যে জামালপুর যে হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিটা, এটা বেসিক্যালি আগে ফিশারিজ কলেজ ছিল। এটা বেসিক্যালি আগে ফিশারিজ কলেজ ছিল, বাকৃবির অধিভুক্ত। পরবর্তীতে এটাকে ইউনিভার্সিটি করা হয়েছে। তার মানে তুমি যদি প্রতিষ্ঠান কেন্দ্রিক বিবেচনা করো, এই জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির অবস্থান এই জায়গায় যাবে, মানে বরিশাল ইউনিভার্সিটির পরে আর কি। যে এগুলোর চেয়ে পুরাতন রবীন্দ্র, ডিজিটাল, নেত্রকোনা, রাঙামাটি, এগুলোর চেয়ে পুরাতন হচ্ছে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। বুঝতে পারছো? তারপর একদম শেষে গিয়ে পিরোজপুর, সুনামগঞ্জ। তো লাস্ট ইয়ার যেটা হচ্ছে যে কিশোরগঞ্জ ইউনিভার্সিটিতে আমি দেখলাম যে 30,000-এর মতো থেকেও হচ্ছে সাবজেক্ট আসছে, 30,000 পজিশন থেকে হচ্ছে সাবজেক্ট আসছে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা একটু কথা বলি। এইবার দেখো যে গতবার 30,000 সাবজেক্ট আসছিল, কারণ গতবার সিট কিন্তু অনেক বেশি ছিল। যে তোমার জাহাঙ্গীরনগর, খুলনা, সাস্ট, হাবিপ্রবি, তারপরে হচ্ছে কুমিল্লা, এর যে 5টা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, 5টা বিশ্ববিদ্যালয় মিলে কমপক্ষে 4,000 সিট ছিল। এই 5টা বিশ্ববিদ্যালয় মিলে কমপক্ষে 4,000 সিট ছিল। তার মানে গুচ্ছ থেকে 4,000 সিট কি কমে গেছে, গুচ্ছে 4,000 সিট হচ্ছে কমে গেছে। তার মানে স্বাভাবিকভাবেই যে বিগত বছরে যেরকম ওয়েটিং বা লম্বা পর্যন্ত গেছে, এই বছর সেরকম যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার রিজন, যে সিট কমে যাওয়া। এটা হচ্ছে 1 নাম্বার রিজন। 2 নাম্বার রিজন হচ্ছে বিগত বছরগুলোতে গুচ্ছে সবসময় একটু আগে হতো, বিশেষ করে কৃষি পরীক্ষার আগে হতো। কৃষির জন্য গুচ্ছের অনেক সিট ফাঁকা হতো, এবার কৃষি পরীক্ষা আগে হয়ে গেছে। সো এইটাও হচ্ছে একটা রিজন। তো সব মিলিয়ে অ্যাজাম্পশন করা যাচ্ছে যে তোমার সায়েন্সের সিট আসন সংখ্যা আছে হচ্ছে 8,000, মানে অ্যারাউন্ড 8,500। বুঝতে পারছো? যে অ্যারাউন্ড 8,500 হচ্ছে সিট আছে সায়েন্সের ক্ষেত্রে। এর সাথে আমার হচ্ছে এই সবগুলো সার্কুলার হচ্ছে প্রিন্ট করা আছে। আমি যে ডিটেইলস পোস্টটা করে দিব, ওখানে আমি স্পেসিফিক্যালি লিখে দিব একদম অ্যাকুরেট নাম্বারটা, যে কতগুলো করে সিট আছে আসলে। সো এখানে দেখো যে 8,500-এর মতো সিট আছে। এর সাথে বিভাগ পরিবর্তন একটা ফ্যাক্টর। এই 8,500 সিটের মধ্যে এখানে আবার কাহিনী আছে। সেটা হলো 60% সিট হচ্ছে ম্যাথ রিলেটেড, আর 40% সিট হচ্ছে বায়োলজি রিলেটেড 40% সিট। তো যারা ম্যাথ এবং বায়োলজি দুটোই অ্যান্সার করছো, তারা এই 8,500 সিটের জন্য বিবেচিত হবে। এরপর আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখবে কন্ডিশন দিচ্ছে যে ম্যাথে এত পাওয়া লাগবে, ম্যাথে এ গ্রেড লাগবে, বায়োলজিতে এত পাওয়া লাগবে, বায়োলজিতে এ গ্রেড লাগবে। তোমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার যখন পড়বা তখন বুঝতে পারবে। যেমন আমি তোমাদেরকে হচ্ছে একটা সার্কুলার শোনাই। যেমন হচ্ছে তোমার যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি সিএসসি পড়তে চাও, তোমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পদার্থ এবং গণিতে হচ্ছে A- থাকতে হবে, মানে 3.5 থাকতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। তারপর হচ্ছে তোমাকে যদি আমি যশোরের একটা কন্ডিশন শোনাই, যে যশোরে যদি তুমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, সেটা হলো তোমার ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থ বিজ্ঞানে ন্যূনতম 35 নাম্বার পাওয়া লাগবে। গণিত এবং পদার্থ বিজ্ঞান মানে কত? 50 50-এ 35% হচ্ছে নাম্বার তোমাকে পাইতে হবে।
তার মানে প্রত্যেকটা ভার্সিটির ভিতরে আবার আলাদা আলাদা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করবে, যে এই কন্ডিশনটা ফিল আপ করলে, এখন মনে করো একজনের পজিশন 1500, সে এই কন্ডিশন গুলাকে ফিল আপ করতে পারতেছে না, সে মনে করো হচ্ছে ম্যাথে 1 পাইছে, হচ্ছে ফিজিক্সে 3 পাইছে, সাপোজ আমরা ধরে নিলাম ফিজিক্সে 2 পাইছে, ম্যাথ ফিজিক্সে সাপোজ আর কি, আর সে বায়োলজি প্লাস কেমিস্ট্রি এখানে মনে করো যে 45 পাইছে, সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমরা ধরে নিলাম। আরেকজন স্টুডেন্ট 1502, যার পজিশন ওর পরে পজিশন, সে ম্যাথ ফিজিক্সে ভালো করছে, তাহলে সে এই ম্যাথ ফিজিক্স রিলেটেড সাবজেক্ট গুলোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি বলতো সে আগায় থাকবে, সে হচ্ছে আগায় থাকবে। তার মানে এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার গুলো তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় অবশ্যই এগুলো খেয়াল করে সাবজেক্ট চয়েস দিবা, যে কোন বিশ্ববিদ্যালয় আসলে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করছে, এটা হচ্ছে গেল। তারপরে তোমাদেরকে যদি আরেকটা কন্ডিশন হচ্ছে আমি বলি, যেমন হচ্ছে দাঁড়াও, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটা কন্ডিশন হচ্ছে বলি, যে সেখানে যদি তুমি সিএসসি পড়তে চাও তাহলে তোমাকে ম্যাথ এবং ফিজিক্সে মানে জিএসটি ভর্তি পরীক্ষা 7 ন্যূনতম 7 করে পাওয়া লাগবে, ম্যাথে 7 ফিজিক্সে 7 করে পাওয়া লাগবে। তার মানে এই ধরনের কন্ডিশন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু অ্যাপ্লাই, মানে হয়তো কিছু বিশ্ববিদ্যালয় নাই কিন্তু পুরাতন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কন্ডিশন হচ্ছে থাকবে। সো এটা একটা ফ্যাক্টর গেল। এই ফ্যাক্টরটা যাওয়ার পর এরপরে বিভাগ পরিবর্তনের কিছু সাবজেক্ট তোমাদের আছে। বিভাগ পরিবর্তন বলতে কি, এখানে মানবিকের এবং হচ্ছে কমার্সের কিছু সাবজেক্ট আছে। তো এই মানবিক এবং হচ্ছে কমার্সের যে সাবজেক্ট গুলো আছে এইগুলোর জন্য বেসিক্যালি কোনো কন্ডিশন নাই, অর্থাৎ যে ম্যাথ বায়োলজি দাগাইছো তারও যে অবস্থা, যে শুধু বায়োলজি দাগাইছো তারও যে অবস্থা, যে শুধু ম্যাথ দাগাইছো তারও একই অবস্থা। তবে কিছু কিছু ভার্সিটিতে ইকোনমিক্সে কন্ডিশন দিতে পারে বা ইংলিশে কন্ডিশন দিতে পারে, তবে হচ্ছে চান্সেস কম। তার মানে মানবিক এবং কমার্সের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে যার পজিশন ভালো সে আগায় থাকবে, মানবিক এবং কমার্সের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে যার পজিশন ভালো সে হচ্ছে আলটিমেট আগায় থাকবে। সো এটা হচ্ছে একটা বিষয়। তো ভাইয়া এবার আসলে দেখো আমরা তো শুধু একটা ধারণা করতে পারি হচ্ছে, কিন্তু একদম অ্যাকুরেট যে মিলে যাবে ব্যাপারটা তা না। তবে তোমার 12-13 হাজার পর্যন্ত তুমি মোটামুটি শিওর থাকো যে আল্লাহ দিলে তোমার চান্স হয়ে যাবে। এরপর 16,000 17,000-এর মধ্যে যারা আছো তারাও মোটামুটি যে আশা করা যায় যে তুমি যদি প্রপার ভাবে চয়েস দাও কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সাবজেক্ট চলে আসবে। এরপরে যে আমি যদি বলি যে তোমার 1 থেকে হচ্ছে 16.5 কে এটা মোটামুটি আশা রাখো যে সাবজেক্ট চলে আসবে। এরপরে কিন্তু খুব ট্রিকি ভাবে চুজ করতে হবে। এখন তোমার পজিশন 16,500, তুমি চয়েস দিছো ইসলামী বিশ্ববিদ্যালয়, তাহলে তো মুসিবত। বুঝতে পারছো যে তোমার পজিশন 16,500, তুমি চয়েস দিয়ে রাখছো ইসলামী বিশ্ববিদ্যালয় আর হচ্ছে জাস্টের সবগুলো সাবজেক্ট, তোমার তো নাও আসতে পারে, এটা একটা ফ্যাক্টর। এরপরে এবং একদম লাস্ট কল পর্যন্ত ওয়েট করতে হবে, একদম লাস্ট কল 16.5 থেকে যারা 20-এর মধ্যে আসো আসলে তাদের ব্যাপারে এই বছর এতটা সিউরিটি দেওয়া যাচ্ছে না, তবে তাদের প্রতি পরামর্শ থাকবে যে তোমরাও হচ্ছে অ্যাপ্লাই করবা এবং যে ভার্সিটি গুলোতে প্রতিযোগিতা কম সেই ভার্সিটি গুলোতে হচ্ছে অ্যাপ্লাই করবা। যে ভার্সিটি গুলোতে প্রতিযোগিতা কম নিচের দিকের যে ভার্সিটি গুলো আছে আমি লিস্ট করে দেব তোমাদেরকে, যে এত নাম্বার হলে কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত, এটা আমি পোস্ট করে দিব। সো এইটা তাহলে বুঝতে পারছো যে যাদের পজিশন 16.5 কে মানে 12-13-এর ভিতরে যারা আছে তারা কনফার্ম ইনশাআল্লাহ চলে আসবে। তো ওয়েট করতে হবে এবং চয়েস দেওয়ার সময় খুব ট্রিকি ভাবে চয়েস দিতে হবে। ওইটা আমি লিখে দিব ওই পোস্টটা আজকে রাতে না হলে আমি কালকে করব, যে এত পজিশনে কোন ভার্সিটি চয়েস দিবে, এতগুলো লিখে লিখে দেখানো সম্ভব না, আর ওটা একটু অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। তো এইটা কেন এখন ইন জেনারেল আসলে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়গুলোকে আমি আগায় রাখবো, কোন সাবজেক্ট গুলোকে হচ্ছে আমি আগায় রাখবো, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। তো দেখো আমরা যদি সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলি, যে আমরা যদি হচ্ছে সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলি
যে আসলে এখানে 3 ধরনের সাবজেক্ট আছে তোমাদের এই গুচ্ছে। 3 ধরনের হচ্ছে আমরা সাবজেক্ট দেখতে পারবো, না 3 ধরনের না 4 ধরনের, সরি দাঁড়াও, আমরা 4 ধরনের হচ্ছে সাবজেক্ট দেখতে পারবো। আমরা এগুলোকে একটু সর্টিং করার চেষ্টা করি যে আসলে কোন সাবজেক্ট গুলোকে ইন জেনারেল হচ্ছে আগে রাখা উচিত, এটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। দেখো ফার্স্ট অন যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে, ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে, তো গতানুগতিক কি কি সাবজেক্ট হয় আমরা যদি বলি হচ্ছে সিভিল, তবে গুচ্ছের আন্ডারে যে এখন যে ভার্সিটি গুলোতে আছে এগুলোতে সিভিল খুব একটা নাই, সম্ভবত 1-2টা ভার্সিটিতে হবে। তারপরে হচ্ছে সিএসই, তারপরে হচ্ছে ত্রিপলি, মেকানিক্যালও খুব একটা ভার্সিটিতে নাই, তারপরে টেক্সটাইল, তারপরে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল, তারপরে হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং, এরপরে হচ্ছে আইসিটি, তারপরে হচ্ছে ইসিই বলে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাধারণত হচ্ছে এই সাবজেক্ট গুলো হচ্ছে হয়ে থাকে। তো হালের ক্রাশ সিএসই নিয়ে যদি আমি একটু, এত লম্বা সময় নেওয়া যাবে না, জাস্ট যদি আমরা শর্ট ফরম্যাটে একটু কথাবার্তা বলি, সেটা হচ্ছে যে যার প্যাশন আছে, কোডিং ভাল লাগে, প্রোগ্রামিং ভাল লাগে, কম্পিউটারের প্রতি নেশা আছে, ঠিক আছে, সেই সিএসই পড়বা। কিন্তু এমন যাতে না হয় যে সিএসই একটা ভালো সাবজেক্ট, রহিম করিম সবাই পড়ে তাই আমারও পড়া লাগবে, নো নেভার। তোমার যদি স্কিল না থাকে, সব সাবজেক্টে স্কিল লাগে, বাট কম্পারেটিভলি সিএসই হচ্ছে টোটালি স্কিল বেসড সাবজেক্ট, একদম 100% স্কিল বেসড সাবজেক্ট। সো তোমার যদি হচ্ছে যে স্কিল থাকে, মানে স্কিল ডেভেলপ করার ইচ্ছা থাকে, প্যাশন থাকে, তাহলে তুমি সিএসই তোমার ফার্স্ট অপশন রাখতে পারো, মানে ফার্স্ট অপশন হচ্ছে রাখতে পারো। আগে আমরা সাবজেক্ট গুলো নিয়ে কথা বলি, তারপরে ইউনিভার্সিটি গুলো নিয়ে কথা বলবো। তো হচ্ছে তাহলে তুমি সিএসই কে একে রাখতে পারো। আর যদি মনে হয় যে না সবাই পড়ে আমারও পড়া লাগবে, তাহলে আমি সাজেস্ট করবো তাহলে তোমার জন্য সিএসই একে রাখার দরকার নাই, তোমার জন্য সিএসই একে রাখার দরকার নাই। এরপর আছে ত্রিপলি, মেকানিক্যাল, সিভিল। তুমি যদি কম্পারেটিভলি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করো, বাংলাদেশের গভর্নমেন্ট এবং প্রাইভেট দুইটা সেক্টরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে হচ্ছে সিভিল। বাংলাদেশের গভর্নমেন্ট এবং প্রাইভেট দুইটা সেক্টরে সবচেয়ে ভালো অবস্থানে আছে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তবে গুচ্ছের খুব একটা ভার্সিটিতে সিভিল নাই, আমি যদি ভুল না করি, যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর সম্ভবত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল আছে। তবে গোপালগঞ্জে এগুলো ডিপার্টমেন্টের খুবই নাজেহাল অবস্থা, প্রপার টিচার নাই, ভালো ল্যাব ফ্যাসিলিটি নেই, নানান সমস্যায় জর্জরিত। গুচ্ছের অনেকগুলো বিশ্ববিদ্যালয় এগুলো সমস্যায় জর্জরিত আর কি। সো এটা হচ্ছে একটা বিষয়। ত্রিপলিও ভালো, বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটাই হচ্ছে ভালো ডেভেলপ। সিএসসির প্রাইভেট সেক্টরটা অনেক বেশি স্ট্রং, তবে কম্পারেটিভলি গভর্নমেন্ট সেক্টরটা সিএসসির আমাদের দেশে এতটা স্ট্রং হয় নাই আর কি। সো তোমরা প্যাশন অনুযায়ী যদি মনে করো তোমার সিএসসি পড়ার ইচ্ছা আছে, তাহলে তুমি এটাকে একে রাখতে পারো, ঠিক আছে, এটাকে একে রাখতে পারো। আদারওয়াইজ ত্রিপলি 1-2, সিভিল 1-2, মেকানিক্যাল হচ্ছে 2-3, এইভাবে হচ্ছে বিবেচনা করতে পারো আর কি। এটা টোটালি স্কিল বেসড সাবজেক্ট, আমি যেটা বললাম সিএসসি। এরপরে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বায়োমেডিকেল, ফুড। এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টটা, বিশ্বাস করো দুর্দান্ত লেভেলের একটা সাবজেক্ট, ঠিক আছে, যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা দুর্দান্ত লেভেলের সাবজেক্ট। মানে বাংলাদেশে হলো
প্রাইভেট সেক্টর তো সাংঘাতিক স্ট্রং এটা, এবং গভর্নমেন্ট সেক্টরেও হিউজ জব আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এবং মজার ব্যাপার, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে যারা পড়ে তারা ওই কেমিস্ট্রির যে জবগুলো আছে ওগুলাতে অ্যাপ্লাই করতে পারে, আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি রিলেটেড যে জবগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ হচ্ছে এরা ডাবল বেনিফিট অ্যাপ্লাই করে বেসিক্যালি, বুঝতে পারছো? ডাবল বেনিফিট হচ্ছে অ্যাপ্লাই করে। সো এটাকে তোমরা 3-4 হচ্ছে বিবেচনা করতে পারো। তারপরে হচ্ছে এই যে বায়োমেডিকেল একটা সাবজেক্ট আছে, বুঝছো? তুমি যদি চিন্তা করো বাংলাদেশে আসলে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং একদম সহজ ভাষায় যদি বলো, সেটা হচ্ছে আসলে এই যে মেডিকেলের যে যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে রিসেন্টলি এই সাবজেক্টটা লাস্ট 10 বছর থেকে দেখা যায়, এর আগে এই সাবজেক্ট ছিল না বাংলাদেশে। তো খুব ভালো ডিমান্ডেবল সাবজেক্ট ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে। তো কারো যদি পড়ার ইচ্ছা থাকে এটাও পড়তে পারো। এটা সম্ভবত 2টা জায়গাতে আছে, এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে যশোর। তোর মধ্যে যশোরেরটা পুরাতন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, যশোরেরটা হচ্ছে পুরাতন বুঝছেন আন্ডারে। তো এটা অনেকের কাছে 1-2 অথবা 3-4 চয়েস আসতে পারে, ঠিক আছে? এরপর টেক্সটাইল দাও, তারপরে হচ্ছে এই যে আইসিটি, ইসিই, এগুলো হচ্ছে 5, এই ফুড 5-6, এইভাবে হচ্ছে বিবেচনা করে চয়েস গুলো হচ্ছে দিতে পারো। আর যদি বলো হচ্ছে অ্যাব্রড ফ্যাসিলিটি, যদি বলো অ্যাব্রড ফ্যাসিলিটি আসলে এখানে বলতে গেলে মোটামুটি যে সাবজেক্ট গুলো আছে, সিভিল, সিএসসি, ত্রিপলি, মেকানিক্যাল, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বায়োমেডিকেল, এগুলো অ্যাব্রড ফ্যাসিলিটি নিয়ে সন্দিহান থাকার কোনো অবকাশ নাই। কারণ ওই সবাই বাংলাদেশের মতো দেশে যায় না, ইউরোপ, আমেরিকা, তারপর হচ্ছে কানাডা, পাশাপাশি যে আদার্স যে এশিয়ারও যে বিভিন্ন ভালো ভালো যে কান্ট্রি গুলো আছে সেগুলোতেও হচ্ছে এগুলোর খুব ভালো পরিমাণে অ্যাব্রড ফ্যাসিলিটি হচ্ছে পাওয়া যায়। সো তুমি তোমার প্যাশনের সাথে মিলাও, মিলিয়ে হচ্ছে এই জিনিসগুলোকে তুমি চুজ করতে পারো। ওকে, এবার আসো আমরা বায়োলজি নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলি, যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, পিওর নিয়েও কথাবার্তা বলি। ফার্মাসি, তারপরে হচ্ছে জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই 4টাই সাধারণত হচ্ছে হয়। সো এগুলোর মধ্যে আসলে তোমার কিভাবে চয়েস হওয়া উচিত? তুমি যদি বিডি পার্সপেক্টিভে চিন্তা করো, ফার্মাসি নাম্বার 1, ঠিক আছে? ফার্মাসি আর বায়োকেমিস্ট্রির অবস্থান ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে। আর যদি তুমি অ্যাব্রড পার্সপেক্টিভে চিন্তা করো তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভালো হবে। এখন শোনো, শুধু সাবজেক্ট দেখলেই তো হয় না, ভার্সিটিটাও দেখতে হবে। যে তুমি এমন জায়গায় পড়লা যেখানে তোমার ন্যূনতম ফ্যাসিলিটিস পর্যন্তও নাই, শুধু শুধু সাবজেক্টের সাথে নিজেকে ট্যাগ লাগায় তো আলটিমেটলি কোনো লাভ হবে না, বুঝতে পারছো? সো এটাকে যদি তুমি বিডি পার্সপেক্টিভে চিন্তা করো তাহলে ফার্মাসি একে চিন্তা করবা, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। তারপরে বায়োকেমিস্ট্রি 2 এ চিন্তা করবা, ঠিক আছে? মাইক্রোবায়োলজি 3 এ, জেনেটিক 4 এ। কিন্তু যদি তুমি অ্যাব্রড পার্সপেক্টিভে চিন্তা করো তাহলে আমি বলবো তুমি জেনেটিক একে দাও, ঠিক আছে? তুমি জেনেটিক্স একে দাও, তারপরে হচ্ছে তুমি ফার্মাসি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এইভাবে হচ্ছে সাজাও, এইভাবে হচ্ছে সাজাও। তারপরে দেখো তুমি যদি এগ্রিরও কিছু সাবজেক্ট আছে, এই যে তোমার গুচ্ছের মধ্যে এগ্রি রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, এগ্রি রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে এগুলো নিয়ে যদি কথা বলো, ফার্স্টে এগ্রি রাখবা, এরপরে ডিভিএম দিবা, এরপরে হচ্ছে ফিশারিজ দিবা। এই 3টাই আছে। এগ্রি রিলেটেড সাবজেক্ট কই কই আছে? রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ আছে, নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে এগ্রিকালচার আর হচ্ছে ফিশারিজ আছে 2টা। তারপর হচ্ছে তোমার
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার, ভেটেরিনারি আর ফিশারিজ আছে। তার মানে হচ্ছে 1 2 3 এইভাবে হচ্ছে সাজানো। ঠিক আছে, তারপরে দেখো সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে আমি যদি বলি, একে দিবা কেমিস্ট্রি, দুয়ে দিবা হচ্ছে ম্যাথ, তিনে দিবা হচ্ছে ফিজিক্স, চারে হচ্ছে জুওলজি, পাঁচে দিবা হচ্ছে স্ট্যাট, ছয়ে দিবা হচ্ছে বোটানি। তবে যাদের ম্যাথ ভালো লাগে তারা স্ট্যাটটাকে এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। ঠিক আছে, সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে চয়েসটা এভাবে হবে, যে সায়েন্সের ক্ষেত্রে চয়েসটা এরকম। এরপর যদি বলো বিভাগ চেঞ্জ, ঠিক আছে, ইউনিট চেঞ্জের ক্ষেত্রে যদি হচ্ছে তুমি বলো, ইউনিট চেঞ্জের ক্ষেত্রে আসলে চয়েসটা হচ্ছে কিভাবে হইতে পারে। দেখো, এখন ইউনিট চেঞ্জের ক্ষেত্রে দুই ধরনের সাবজেক্ট হয়, একটা হলো তোমার আর্টস এর সাবজেক্ট আর একটা হচ্ছে কমার্সের সাবজেক্ট। তো আর্টস এর সাবজেক্ট গুলোর মধ্যে যদি বলি, ল দিবা একে, দুয়ে ইংলিশ অথবা ইকোনমিক্স, এভাবে চিন্তা করবা। দুয়ে হচ্ছে ইংলিশ, ইকোনমিক্স, এরপরে হচ্ছে বাকিগুলা একটু দেখে শুনে হচ্ছে দিবা। সোসিওলজি আছে, তারপরে যে ডেভেলপমেন্ট স্টাডিজ, বিভিন্ন ভার্সিটিতে এক এক রকম হচ্ছে আছে। তো এটা হচ্ছে গেল। আর যদি কমার্সের ক্ষেত্রে যাও, কমার্সের যে সাবজেক্ট গুলো আছে, তো কমার্সের সাবজেক্ট গুলো যারা নিবা, বিশেষ করে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগুলা যারা নিবা, এটা বুঝে নিতে হবে যে তোমাকে ম্যাথ পড়তে হবে। এই যে তুমি যে ইন্টারমিডিয়েটে যে ক্যালকুলাস শিখছো না, এই ওই অনার্স লেভেলে গিয়ে এই তোমার কমার্সের যে সাবজেক্ট গুলো আছে এইগুলাতে হচ্ছে তোমার ক্যালকুলাস শিখতে হয়, বুঝতে পারছো? ওগুলাতে হচ্ছে ক্যালকুলাস শিখতে হবে। সো তোমরা যারা কমার্সের সাবজেক্ট গুলো নিতে চাও, তুমি আগে দেখবা যে কোন জায়গাতে তুমি হচ্ছে কমফোর্ট ফিল করতেছো, এভাবে চয়েস দিতে পারো। এই কমার্সের সাবজেক্টের ক্ষেত্রে এক একজন এক এক ভাবে চয়েস দেয়। ফাইন্যান্স কেউ একে রাখে, দুই আবার অ্যাকাউন্টিং রাখে, আবার এই দুইটাকে হচ্ছে ওঠানামাও করে, বুঝতে পারছো? কেউ একে অ্যাকাউন্টিং, দুইয়ে ফাইন্যান্স, মার্কেটিং, তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে আবার ভাগ আছে। কোন বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম পড়ায়, আবার কোন বিশ্ববিদ্যালয়ে শুধু ম্যানেজমেন্ট পড়ায়, আবার ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টও আছে, বুঝতে পারছো? সো এরপরে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তাহলে এই হচ্ছে আসলে তোমাদের সাবজেক্ট, বুঝতে পারছো? তাহলে সবাই সাবজেক্ট চয়েসটা ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট দিয়ে জানাও যে সবাই সাবজেক্ট চয়েসটা ক্লিয়ার কিনা। আসলে ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই সাবজেক্ট চয়েসটা ক্লিয়ার কিনা। সবাই ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই সাবজেক্ট চয়েসটা ক্লিয়ার কিনা। ম্যাথ না লাগিয়ে কি ম্যাথ সাবজেক্ট পাওয়া যায়? হ্যাঁ, সাবজেক্ট চয়েস কিন্তু সবাই ক্লিয়ার। এবার আমরা বিশ্ববিদ্যালয় চয়েস নিয়ে কথাবার্তা বলি।
কোন পজিশন থেকে কোন বিশ্ববিদ্যালয় আসবে বা কোন বিশ্ববিদ্যালয় আসতে পারে বা কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবা সেটা ইন ডিটেইলস এই 19টা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে লিখতে হবে। এটা আমি লিখে আমার টাইমলাইনে পোস্ট করব, আমার পার্সোনাল আইডিতে পোস্ট করব। মেহফুজ আহমেদ নামে যে আইডিটা আছে বায়োলজি ক্লাসের পেজেও শেয়ার দিয়ে দেওয়া হবে, এখান থেকে দেখবা। আজকে পারলে আজকে, না হলে হচ্ছে আগামীকাল। ল এর অনেকগুলো সেকশন আছে না, আসলে ল এর ক্ষেত্রে বাংলাদেশে আমি ভেতরের কাহিনীটা বলি যে বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল এর 3টা পার্ট আছে, আর বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে 2টা পার্ট। এটা হচ্ছে পিওর ল বলে, আর একটা হচ্ছে ল এন্ড হচ্ছে ল্যান্ড বলে, আর কি ল্যান্ড ল বলে যেটা। বাট আলটিমেটলি 2টা ডিগ্রি একই, ওই এলএলবি ডিগ্রি দেয়, বুঝতে পারছো? ডিগ্রি হচ্ছে একই এলএলবি। এটার ভেতরের কাহিনীটা হচ্ছে এরকম যে ইউজিসি থেকে একটা ডিপার্টমেন্টে এত স্টুডেন্ট ভর্তির আসলে অনুমোদন দেয় না, যে একটা ডিপার্টমেন্টে এতগুলো স্টুডেন্ট ভর্তির আসলে হচ্ছে অনুমোদন দেয় না, বুঝতে পারছো? এই কারণে তারা কি করছে, ওটার সাথে আলাদা একটু নাম যোগ করে আরেকটা আলাদা ডিপার্টমেন্ট খুলছে, আলাদা ডিপার্টমেন্টের আন্ডারে স্টুডেন্ট ভর্তি করায়। তো স্টুডেন্ট যেমন ভর্তি করায়, বাট ডিগ্রি হচ্ছে একই, ডিগ্রি হচ্ছে এলএলবি ডিগ্রি দেয়, বুঝতে পারছো? এই জগন্নাথে আছে এরকম, রাজশাহী ইউনিভার্সিটিতে আছে এরকম, কাহিনী একটাই। মেইন তো হচ্ছে ডিগ্রিটা দেখতে হবে যে ডিগ্রি আসলে কি দিচ্ছে। আচ্ছা, এরপরে আসো আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলি, যে ভার্সিটি চয়েস। আর তোমরা জানো এখানে একটি ইন্টারেস্টিং ইউনিভার্সিটি আছে পিএসটিইউ। পিএসটিইউ বেসিক্যালি এগ্রিকালচারের জন্য সমৃদ্ধ। ওরা কিন্তু কৃষি গুচ্ছেও আছে, সাধারণ গুচ্ছেও আছে, কৃষি গুচ্ছেও আছে, সাধারণ গুচ্ছেও আছে। আচ্ছা, আর্কিটেকচার নিয়ে আসলে ভাই আমার আইডিয়া নাই, আমি দেখিও নাই যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার আছে। আর কি এই সার্কুলার গুলো ডাউনলোড করছি, আমি দেখবো যে আমি আমার পোস্টে এটাকে ইনক্লুড করার চেষ্টা করব। ওকে, এবার আসো ভার্সিটি চয়েস। ভার্সিটি চয়েস, আচ্ছা এখানে একটা ম্যাটার কাজ করে, সাবজেক্ট অর ভার্সিটি। আচ্ছা, সাবজেক্ট অর ভার্সিটি, তোমাদের কাছে কি মনে হয় বলো তো, যে সাবজেক্ট অর ভার্সিটি আসলে কোনটা চুজ করা উচিত? বলো দেখি, যে সাবজেক্ট অর ভার্সিটি কোনটা চুজ করা উচিত, তোমরা বলো। আচ্ছা, আর্কিটেকচারের বিষয়টা আমি আমার পোস্টে মেনশন করে দিই, ঠিক আছে? আর্কিটেকচারের বিষয়টা হচ্ছে আমি আমার পোস্টে হচ্ছে ল নিয়ে পড়লে ফিউচার কি, জজ হতে কি ল এন্ড জাস্টিস পড়তে হয়? হ্যাঁ, যারা জজ হয় তারা শুধুমাত্র ল থেকে পড়েই জজ হওয়া যায়, অন্য কোনো সাবজেক্ট থেকে পড়ে জজ হওয়ার কোনো সুযোগ নেই। ল পড়ার সুবিধা হচ্ছে তোমার জজ হওয়ারও সুযোগ আছে, আবার আলাদা অন্য যে কোনো জবেও যাইতে পারবে, এটা হচ্ছে ল পড়ার সুবিধা। ল খুব ভার্সেটাইল একটা সাবজেক্ট, বুঝতে পারছো? যে ল খুব ভার্সেটাইল হচ্ছে একটা সাবজেক্ট। আচ্ছা দেখো, সাবজেক্ট আর ভার্সিটি আমি বলবো বোথ, আমি বলবো বোথ, ঠিক আছে? আমি বলবো বোথ। এবার প্রশ্ন আসতে পারে ওয়াই। দেখো, সাবজেক্টের প্রায়োরিটি থাকবে 60% ইন বিডি পার্সপেক্টিভ। ইন বিডি পার্সপেক্টিভ সাবজেক্টের প্রায়োরিটি থাকবে 60%, ভার্সিটির প্রায়োরিটি থাকবে 40%। ইন অ্যাব্রড পার্সপেক্টিভ, ঠিক আছে, সাবজেক্টের প্রায়োরিটি থাকবে 80%, ভার্সিটির প্রায়োরিটি থাকবে 20%। তাহলে দেখো, তোমাকে সাবজেক্ট এবং হচ্ছে ভার্সিটি দুটিকে কম্বাইন করে পড়তে হবে। শোনো, আমি তোমাদেরকে একটু কথাবার্তা বলিয়ে দেই। এই যে ফিজিক্স, ম্যাথ, ইংলিশ এগুলো পড়ার চেয়ে ল পড়ো, এবং এই যে কিছু কিছু সাবজেক্ট আছে এগুলো হচ্ছে লর ফিউচার ভালো। এই যে জিওলজি, স্ট্যাট, আমি কোন সাবজেক্টকে ছোট করে দেখতেছি না, বাট যদি তুমি বাংলাদেশি কম্পারিজনে মিলাও আর কি, সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি।
এই যে ফুড ইঞ্জিনিয়ারিং, এগুলো পড়ার চেয়ে হচ্ছে এই যে ফিনান্স, অ্যাকাউন্টিং, এগুলো পড়ার চেয়ে ল পড়া ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, তবে ল পড়তে গেলে তোমাকে কন্ডিশন দিবে সম্ভবত, যে ওই যে ইংলিশে এত ভালো লাগবে, কাহিনী আছে, ল অনেক যাচাই বাছাই করে হচ্ছে স্টুডেন্ট ভর্তি করে। আচ্ছা, তারপর আসো আমরা যেখানে ছিলাম যে অ্যাব্রোড, এটা এখন প্রশ্ন থাকতে পারে ভাইয়া হোয়াই, কেন? দেখো, আমরা যদি বিডি পার্সপেক্টিভে এটাকে দুইটা ভাগে ভাগ করে দিই, একটা হচ্ছে তোমার প্রাইভেট জব আর একটা হচ্ছে গভর্নমেন্ট জব। প্রাইভেট জব আর একটা হচ্ছে গভর্নমেন্ট জব, দুইটা পার্সপেক্টিভে হচ্ছে আমি যদি বলি দেই, সেটা হচ্ছে দেখো যে কেন তোমার ভার্সিটিটা লাগবে। আমি কথা বলা শেষ করবো, তারপরে অ্যান্সার দিব। প্রথমে আমি প্রাইভেট জব নিয়ে বলি। ভালো ভালো প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো, মনে করো আমি একদম ভিতরের একটা কথা বলতেছি, একটা টপ র্যাঙ্ক হচ্ছে ব্যাংকের কথা বলতেছি, প্রাইভেট ব্যাংক, নাম মেনশন করবো না। তো সেই ব্যাংকের একদম আপার লেভেলের হচ্ছে একজনের সাথে কথা হচ্ছিল, উনি এইভাবে বলতেছিল যে আমাদের ব্যাংকে যারা অ্যাপ্লাই করে এমটিও পোস্ট বলে, ম্যানেজমেন্ট ট্রেনি বলে, অফিসার হিসেবে যাদেরকে নিয়োগ দেয়, উনি এইভাবে বলতেছিল যে আমাদের কাছে যখন সিভি গুলো আসে, সিভি গুলো আসার পর আসলে আমরা সর্টিং করি। এ মনে করেন এখন যদি হয় ঢাকা ভার্সিটির একটা ছেলের হচ্ছে সিজি যদি 3 হয়, ওকে যদি আমরা পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউ করি, আদার্স অন্য ভার্সিটি বলতে মনে করেন নতুন কোন ইউনিভার্সিটি, ওর সিজি যদি 3.5 হয়, তারপরে ওকে আমরা অ্যালাউ করি না, এটা হচ্ছে একদম ভিতরের কথা। এবং শুধু এটাই না, প্রাইভেট ব্যাংক না, যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে তুই যখন সিভি দিবা, একদম সিভিটা খুলে সবার আগে দেখে তুমি কোন ভার্সিটির গ্রাজুয়েট, একদম সবার আগে দেখবে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে সিভিটা খুলে সবার আগে দেখে তুমি কোন ভার্সিটির গ্রাজুয়েট, এখন ব্যাপারটা এমন না যে অন্যান্য ভার্সিটির থেকে পরে ভালো কিছু করা যায় না, ব্যাপারটা মোটেও এমন না, কিন্তু আমি তোমাকে ইন জেনারেল যে জিনিসটা, এইটা হচ্ছে বললাম। তারপরে আরেকটা বিষয়, মনে করো যে ভার্সিটি গুলো পুরাতন, তাদের অ্যালামনাই গুলো কি সাধারণত স্ট্রং। এখন মনে করো তুমি একটা কোম্পানিতে ভাইবা দিতে গেছো, গিয়ে এখন তোমার সাথে আরেকজন ভাইবা দিতে গেছে, এখন তুমি দেখলা যে যারা ভাইবা নিচ্ছে হয়তো তুমি জানো না, বাট যিনি ভাইবা নিচ্ছে উনি তো জানে, কারণ উনি তো তোমার সার্টিফিকেট দেখতেছে, যে দেখলা উনি হয়তো তোমারই ভার্সিটির কেউ, যেগুলো বড় বড় ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো পাওয়া যায়। তো তখন স্বাভাবিকভাবে একটা সিম্প্যাথি কাজ করবে, আর আমার ভার্সিটির জুনিয়র আমি নিই। বাংলাদেশে এগুলো ঘটে, হয়তো আনএথিক্যাল, বাট এগুলো ঘটে, হয়তো আনএথিক্যাল, বাট হচ্ছে এগুলো ঘটে, বুঝতে পারছো? আনএথিক্যাল বাট এগুলো ঘটে। ওকে, এটা একটা বিষয়। এবার আসো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যদি আমরা বলি, কিছু সরকারি গবেষণা প্রতিষ্ঠান আছে, এগুলো তো ভার্সিটি একটু ম্যাটার করে। এরপর আসা বিসিএস বলো বা আদার্স জব বলো, এগুলোতে প্রতিষ্ঠান ম্যাটার করে না, তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে আসতেছো, কোথা থেকে আসতেছো, এগুলো ম্যাটার করে না। বাট এনভায়রনমেন্ট বলতে একটা কথা আছে, এটা অবশ্যই ম্যাটার করে। এনভায়রনমেন্ট এটা ম্যাটার। মনে করো তুমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো যাদের সুন্দর একটা লাইব্রেরি আছে, ভালো হল আছে, হলে হচ্ছে সুন্দর রিডিং রুম আছে, হলের পরিবেশ ভালো, তুমি ওই ভার্সিটিতে যে টাইপের এনভায়রনমেন্ট পাবা, তুমি দেখবা তোমার হলের সিনিয়র কোনো ভাই হচ্ছে হয়তো এসপি, কিংবা তোমার হলের সিনিয়র কোনো ভাই হচ্ছে অনেক উঁচু বড় প্রতিষ্ঠানে চাকরি করে বা অ্যাব্রোডে যাচ্ছে, ওই জিনিসটা তোমাকে যে এনভায়রনমেন্টটা দিবে, নিশ্চয়ই একটা একটু নতুন ভার্সিটি গুলোর ক্ষেত্রে সেই এনভায়রনমেন্টটা তুমি হচ্ছে পাবা না, বুঝতে পারছো? তার মানে প্রায় গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে হচ্ছে ম্যাটার করে না তুমি কোন ভার্সিটি থেকে পড়াশোনা করে আসছো, বাট ওই যে বললাম যে এনভায়রনমেন্টটা ম্যাটার করে। তুমি যখন দেখতেছো যে তোমার পাশের রুমে, হয়তো তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার রুমমেট একটা বড় হয়ে আছে তোমার হলে, যে ফোর্থ ইয়ারে পড়ে, সে 2 দিন পর মনে করো যে
বিদেশে স্কলারশিপ নিয়ে চলে গেল, কিংবা বাংলাদেশে খুব ভালো একটা হচ্ছে গভর্নমেন্ট জব পাইলো, মনে করো বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে গেছে, তুমি একটা অনুপ্রেরণা পাবা। তুমি একটা কি পাবা বলো তো? অনুপ্রেরণা পাবা। সো এইগুলো হচ্ছে একটা ফ্যাক্টর হচ্ছে কাজ করে, বুঝতে পারছো? আর অ্যাব্রোডের ক্ষেত্রে যদি যাও, অ্যাব্রোডের ক্ষেত্রে আসলে ভার্সিটি ম্যাটার করে না, যে তুমি বিদেশ যখন যেতে চাচ্ছ ভার্সিটি ম্যাটার করে না। কিন্তু ভার্সিটিতে কেন দরকার এটা একটু আমি বলছি। এখন মনে করো সাপোজ তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জেনেটিক্স নিয়ে পড়াশোনা করছো, তুমি অ্যাব্রোড যেতে চাচ্ছ, ঠিক আছে? অ্যাব্রোড হচ্ছে যেতে চাচ্ছ, যে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তুমি অ্যাব্রোড যেতে চাচ্ছ। তুমি এমন একটা ভার্সিটিতে পড়লা, বাংলাদেশে আসলে সব ভার্সিটির মান যে খুব আহামরি লেভেলের ভালো তা কিন্তু না। ওই যে বললাম যে কম্পারেটিভলি একটা একটু ভালো, কম্পারেটিভলি একটা একটু সুযোগ সুবিধা কম, ব্যাপারটা এরকম। ভাষাগত প্রয়োগটা এরকম যে এই জিনিসগুলোকে কেউ মিস ইন্টারপ্রেট করবে না, যে বিষয়টা হলো কম্পারেটিভলি কোন একটা ভার্সিটিতে সুযোগ সুবিধা বেশি, কোন একটা ভার্সিটিতে সুযোগ সুবিধা কম। অনেকে বলে না যে বাংলাদেশের অমুক ভার্সিটি তমুক ভার্সিটি, তাহলে হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এদের জায়গা নাই কেন? তোমাকে ছোট্ট একটা গল্প বলি। ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেটা হলে থাকে, ওর সকালে বাথরুমের সিরিয়াল পেতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। ও বাথরুমের সামনে যায় দাঁড়ায় থাকা লাগে, কখন আরো 2-4 জন বের হবে, তারপরে ও হচ্ছে বাথরুমে যেতে পারবে। এবং এই ফ্যাসিলিটিটা কে নিশ্চিত করে? সরকার নিশ্চিত করে, তাই না? এক রুমের মধ্যে 15 জন 20 জন করে গাদাগাদি করে থাকে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে। আস্তে আস্তে সিনিয়র হলে তখন হয়তো রুমের ফ্যাসিলিটিস ভালো পায়। তো তুমি এইরকম সুযোগ সুবিধা একটা ভার্সিটিতে তুমি দিচ্ছ, কিন্তু আউটপুট চাচ্ছ হচ্ছে অক্সফোর্ড কিংবা স্ট্যানফোর্ড, তাই না? এটি কি বাস্তবে আসলে সম্ভব? অক্সফোর্ডের কোন স্টুডেন্ট বাথরুমে যাওয়ার জন্য সকালে উঠে 1.5 ঘন্টা দাঁড়ায় থাকে? অক্সফোর্ডের কোন স্টুডেন্ট 30 জনের রুমে গাদাগাদি করে ঘুমায়? সো ওগুলোর সাথে কম্পেয়ার করে লাভ নাই। তুমি বিডি পার্সপেক্টিভে চিন্তা করো, যে বাংলাদেশে আসলে যে ইনপুট দেওয়া হচ্ছে এইটার অনুপাতে আউটপুট আসতেছে কিনা। বাংলাদেশের এখনো বড় বড় ইউনিভার্সিটি গুলাতে ক্লাসরুম সংকট, একদম বড় বড় ইউনিভার্সিটি, আমি তো বললাম যে একদম বড় বড় ইউনিভার্সিটি, একদম টপ ক্লাস ইউনিভার্সিটি গুলাতে এখনো ক্লাসরুম সংকট। যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যেমন ইবিতে বেশ কিছুদিন আগে ক্লাসরুম এগুলো নিয়ে বিশাল হট্টগোল হয়ে গেছে, ক্লাসরুম সমস্যা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সব বিশ্ববিদ্যালয়ে আছে কম বেশি এগুলো। তো যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ক্লাসরুম সংকট নিয়ে ভোগে, আর তুমি ওই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ক্যামব্রিজের সাথে তুলনা করো, অক্সফোর্ডের সাথে তুলনা করো, তুমি কি এই বিশ্ববিদ্যালয়গুলোকে কখনো ক্যামব্রিজ বা অক্সফোর্ডে যে ধরনের হচ্ছে সার্ভিস দেয়, এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা হচ্ছে স্টুডেন্টদের কি সেই লেভেলের সার্ভিস দেওয়া হয়েছে? অক্সফোর্ড বা ক্যামব্রিজে একটা স্টুডেন্টের পিছনে যত টাকা বাজেট থাকে, তত টাকা বাজেট কি বাংলাদেশের একটা স্টুডেন্টরা পায়? কখনো দেখছো পায়? বা হারবার্ড বা এমআইটির একটা স্টুডেন্টরা যে লেভেলের বাজেট পায়, বাংলাদেশি কোন স্টুডেন্ট ওই লেভেলের বাজেট পায় বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন? কখনোই পায় না। সো তাদের ইনপুট যেরকম, আউটপুটও সেরকম। আমাদের ইনপুটও খারাপ, আউটপুটও খারাপ। তবে হ্যাঁ, ইনপুট অনুযায়ী আমাদের আউটপুটটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই। দুর্নীতি, অপশাসন এগুলোর কারণে সেটা হয়নি। বাট আরেকটু ভালো হওয়া কি ছিল বলতো? উচিত ছিল। বুঝতে পারছো যে আরেকটু ভালো হওয়া উচিত ছিল। তো যেখানে বলতেছিলাম যে মনে করো তুমি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে একটা কাজ করতেছো, বাংলাদেশে এমন ইউনিভার্সিটি আছে, যে অনেক বিশ্ববিদ্যালয় আছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পড়া, অথচ ভালো মানের একটা ল্যাব নাই। যে তুমি আমাকে বলো তো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মতো একটা সাবজেক্ট একটা স্টুডেন্ট মানে ল্যাব ছাড়া এটা কিভাবে সম্ভব? এটা তো মানে টোটালি হচ্ছে কি একটা ল্যাব বেসড সাবজেক্ট। বুঝতে পারছো যে টোটালি হচ্ছে কি একটা ল্যাব বেসড সাবজেক্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতো একটা সাবজেক্ট পড়ায়, অথচ তাদের পিসিআর মেশিন নাই। এরকম বাংলাদেশে অসংখ্য ইউনিভার্সিটিতে এই ধরনের হচ্ছে অবস্থা। অসংখ্য ইউনিভার্সিটিতে হচ্ছে কি বলতো এই ধরনের হচ্ছে অবস্থা। তো এই কারণে বললাম যে অ্যাব্রোডে যেতে চাইলেও একটু বুঝে শুনে ভর্তি হবে, যাতে কিছু শিখতে পারো। একদম না শিখে আসলে কেউ অ্যাব্রোডে গিয়ে ভালো করতে পারে না।
আমি তো বললাম যে তুমি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং তো একটা সাবজেক্ট পড়তেছো, অথচ ওই ভার্সিটিতে একটা পিসিআর মেশিন নাই, একটা ভালো মানের ল্যাব নাই। বুঝতে পারছো? এটা ভালো মানের ল্যাব নাই, পিসিআর মেশিন নেই। তাহলে এই হচ্ছে অবস্থা। সো এই কারণে আর মনে করো যে এখন তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ, এখন সেই এনার্জি, আর 4 বছর পর ধুমধাম অনার্স শেষ করে বিদেশ চলে যাও। আসলে দুনিয়া তো হচ্ছে সস্তা না। বুঝতে পারছো? দুনিয়া আসলে হচ্ছে সস্তা না। হয়তো দেখবা 6 মাস 1 বছর পর তোমার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, বিদেশ যাওয়ার ইচ্ছা নাই, আর বিদেশ যাওয়া কি এত সহজ? জিআরই, আইএলস, নানান হ্যান ত্যান আরো অনেক কিছু ফেস করে তারপর বিদেশ যেতে হয়। অনেক কিছু ফেস করে তারপর হচ্ছে কি বিদেশ যেতে হয়। ব্যাপারটা তো এমন না যে তুমি অনার্স পাস করে পরের দিনই বিদেশ চলে গেছো, ইউকে আমেরিকা চলে গেছো। ব্যাপারটা তো এমন না, বা ইউরোপের কোনো কান্ট্রিতে চলে গেছো। এগুলোর জন্য রিসার্চ পেপার করে, ল্যাবে কাজ শেখে, জিআরই, আইএলস, টোফেল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে ফাইনালি স্টেপ বাই স্টেপ হচ্ছে এইগুলো হচ্ছে করে, স্টেপ বাই স্টেপ হচ্ছে এইগুলো করে। বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট এবং ভার্সিটি এদের মধ্যে একটা কম্বিনেশন রাখতে হবে। সাবজেক্ট এবং ভার্সিটি দুটোর মধ্যে একটা কম্বিনেশন রাখতে হবে, বিশেষ করে যাদের হাতে অপশন আছে। ওকে, তারপরে দেখো এবার আসো যে ভার্সিটি গুলো নিয়ে যদি হচ্ছে কথাবার্তা বলি, যে ভার্সিটি গুলো চুজ করার ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তোমরা যারা এগ্রি লাইভ দেখছিলা সেখানে আমি হচ্ছে বলছিলাম 1 নম্বরে হচ্ছে তোমার অ্যালামনাই, মানে ওই ভার্সিটি থেকে যারা পাশ করে বের হইছে তাদের কেমন অবস্থা। বুঝতে পারছো? তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে ক্যাম্পাস ফ্যাসিলিটিটা আসলে কেমন। বুঝতে পারছো? 3 নম্বরে হচ্ছে হল ফ্যাসিলিটি, আমি সবই লিখতেছি। 4 নম্বরে হচ্ছে টিচার। 5 নম্বরে হচ্ছে লোকেশন, অ্যালামনাই, ক্যাম্পাস, হল, টিচার, লোকেশন। তারপর হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি, ল্যাব ফ্যাসিলিটিস। এরকম আরো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, তো এই ক্রাইটেরিয়াকে যদি তুমি ফিল আপ করতে যাও, দেখবা যে হচ্ছে তখন তুমি ভার্সিটি গুলোকে সর্টিং করতে পারবে, এই ক্রাইটেরিয়াকে গুলোকে যদি হচ্ছে তুমি ফিল আপ করতে যাও। তাহলে যদি ওভারঅল সবকিছু মিলিয়ে বলি, তাহলে অবশ্যই এই সবগুলো ক্রাইটেরিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় সবার উপরে থাকবে এখন পর্যন্ত, যদিও লোকেশনের দিক দিয়ে একটু পেছানো, বাট ওভারঅল সবকিছু মিলিয়ে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে সবার উপরে থাকবে। আচ্ছা, তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে সবার উপরে থাকবে এটা নিয়ে কারো মনে সন্দেহ নাই। এর পরের পজিশন গুলা নিয়ে হচ্ছে মারামারি হয়। তো পরের পজিশন গুলা নিয়ে হচ্ছে আমি একটু কথাবার্তা বলি, যে পরের যে পজিশন গুলা নিয়ে হচ্ছে মারামারি হয়। বেসিক্যালি বাংলাদেশে বেশ কিছু ইউনিভার্সিটি হচ্ছে তোমার, আমি লিখি আগে কিন্তু সিরিয়াল করতেছিলাম, এমবিএসটিইউ, আবার দেখবা কোন ভার্সিটিকে যে ভার্সিটিকে পিছনে রাখবো ওই ভার্সিটির বাইরে এসে হচ্ছে ডিফেন্ড করবে। তো যাই হোক আর কি, আমি সব লিখে নিচ্ছি আর কি। এমবিএসটিইউ, তারপর হচ্ছে জাস্ট, আমি এটা কিন্তু সিরিয়াল করতেছিলাম। তারপর হচ্ছে এনএসটিইউ, তারপর হচ্ছে তোমার পাস্ট, তারপর হচ্ছে পিএসটিইউ। পিএসটিইউ কে এখানে আমরা বিবেচনায় আনবো না, এর কারণ হচ্ছে পিএসটিইউ এর আসলে পিএসটিইউ যেটা মেইন স্ট্রং জোন, এগ্রিড যে সাবজেক্টগুলা এগুলো আসলে হচ্ছে কৃষি গুচ্ছের আন্ডারে। সো এখানে আমরা তাদেরকে হচ্ছে বিবেচনায় আনবো। এই যে সেকেন্ড পজিশনে আমরা পিএসটিইউটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? যে আচ্ছা এখানে থাক, সমস্যা নাই, যেহেতু সিএসসি আছে। আচ্ছা, এই যে বিষয়গুলো হচ্ছে আমরা
যদি একটু দেখি এমএসটিউ, জাস্ট, এনএসটিউ, পিএসটিউ, এইগুলোর মধ্যে আসলে কে বেশি পুরাতন? এই যে আমরা দেখি, তো ধৈর্য নিয়ে লাইভটা দেখতেছো, ঠিক আছে? শোনো, এত সুন্দর করে এক্সপ্লেইন আসলে কেউ করবে না, আর এগুলো ধৈর্য নিয়ে দেখতে হয়। এত সুন্দর করে এক্সপ্লেইন আসলে তোমাদেরকে কেউ বোঝাবে না। অমুকে বলবে তমুক ভার্সিটিতে ভর্তি হও, তমুক ভার্সিটির সাবজেক্ট চয়েস আগে দাও, আর যে ভার্সিটির ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে যাবা, ওই ভার্সিটির ভাই বলবে আরে এই ভার্সিটি সেরা, বাংলাদেশের সেরা ভার্সিটি, একদম চম্বুকের মতো টানবে, এবং সে যে সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টও সেরা। সো হচ্ছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওই ভাইগুলোর কাছ থেকে পরামর্শ নেওয়া থেকে দূরে থাকবা, তাহলে কিন্তু চম্বকের মতো হচ্ছে সবাইকে তাদের দিকে টেনে নিবে। আচ্ছা দেখো, যে এটা হচ্ছে প্রতিষ্ঠা সাল অনুযায়ী সাজানো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর মাওলানা ভাসানী, এরপর পটুয়াখালী, এরপর নোয়াখালী, এরপর জাতীয় কবি। আমরা জাতীয় কবিতে পড়ে যাচ্ছি যশোর, পাবনা, বেগম রোকেয়া, এগুলো নিয়ে। তার মানে দেখো, মাওলানা ভাসানী, পটুয়াখালী, নোয়াখালী, যশোর, আর হচ্ছে তোমার পাবনা। তো যাই হোক, তো রিসেন্ট ফিল্ডে যেটা দেখা গেছে আলটিমেটলি, যে রিসেন্ট ফিল্ডে যেটা দেখা গেছে যে মাওলানা ভাসানীতে আসলে সিট সংখ্যা কম, তারপর হচ্ছে জাস্টেও মোটামুটি সিট সংখ্যা কম, এনএসটিইউ হচ্ছে সবচেয়ে ভার্সেটাইল, ওখানে সিট সংখ্যা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে কি বলতো পিএসটিইউ। এবং এনএসটিইউ এর লাইফ সায়েন্স সাবজেক্টগুলো খুবই সমৃদ্ধ, লাইফ সায়েন্স সাবজেক্টগুলো হচ্ছে খুবই সমৃদ্ধ। তোমরা যদি এই, এবং জাস্ট যেটা করছে যে ওরা পরে প্রতিষ্ঠিত হওয়ার পরেও খুব ভালো কাজ করতেছে এবং কোয়ালিটিতে আসলে অনেক বেশি ফোকাসড। জাস্টের যে সাবজেক্টগুলো আছে, যে কোয়ালিটিতে হচ্ছে তোমার অনেক বেশি হচ্ছে ফোকাসড, জাস্ট যেটা বেসিক্যালি হচ্ছে কোর। সো এইগুলোর মধ্যে আর পিএইচডিও নিয়ে আমরা কথাবার্তা বলবো না, ওই যে যেটা বললাম যে এদের মেইন স্ট্রং জোন হচ্ছে কৃষি, তো এদের সব সাবজেক্ট হচ্ছে এই কৃষি হচ্ছে। এনে শুধু মনে হয় তোমার এই যে সিএসসি, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর হচ্ছে তোমার নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স নাকি যেন, এই 3-4টা সাবজেক্ট হচ্ছে এখানে আছে। তো এইটার মধ্যে যদি আমাকে র্যাঙ্কিং করতে বলো, ঠিক আছে, কারো যদি লাইফ সায়েন্সের সাবজেক্ট গুলো পড়ার ইচ্ছা থাকে, এনএসটিইউ কে আগে রাখবা, এনএসটিইউ কে আগে রাখবা। এবং আমি বলবো ইবি এর ফার্মাসি পড়ার চেয়ে এনএসটিইউ এর ফার্মাসি পড়া ভালো। ইবি ফার্মাসি কিন্তু নতুন, 2017 তে হয়েছে ইবি ফার্মাসি। ইবি ফার্মাসির চেয়ে এনএসটিইউ এর ফার্মাসি হচ্ছে ভালো। মানে লাইফ সায়েন্সের সাবজেক্ট গুলো পড়ার জন্য এনএসটিইউ কে হচ্ছে আগায় রাখবা। আর যদি ইঞ্জিনিয়ারিং বায়াসড থাকে তাহলে জাস্ট কে আগায় রাখবা। ইঞ্জিনিয়ারিং কে হচ্ছে যদি টার্গেট থাকে তাহলে তুমি হচ্ছে কি করবা বলতো, জাস্ট এবং হচ্ছে মাওলানা ভাসানী, এই দুইটাকে আগায় রাখবা ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে। এবং যার বাসা থেকে কাছে সেই জায়গায় পড়তে পারো। মনে করো, শোনো আমি একটু সহজ কথা বলি, যার বাসা নোয়াখালী, তোর ভাই হচ্ছে কুরকুরানি নিয়ে যশোরে গিয়ে পড়ার দরকার নাই, নোয়াখালীতে ভর্তি হয়ে যায়, ঠিক আছে? এগুলো 19 আর 20, এগুলো 19 আর 20, বুঝতে পারছো? 19 আর 20 ওই যে সেম বাট ডিফারেন্ট। কথাটা হচ্ছে এরকম যে এগুলো হচ্ছে আসলে সেম বাট হচ্ছে ডিফারেন্ট। মানে 19-20, যার বাসা টাঙ্গাইল তার লাভ পায়রা নোয়াখালীতে গিয়ে পড়ার দরকার নেই, বুঝতে পারছো? যার বাসা যশোরে তার ফাল পায়রা টাঙ্গাইল এসে পড়ার দরকার নেই, যার বাসা যেখানে ওখান থেকেই পড়ো। এই তিনটা মোটামুটি হচ্ছে মানে হচ্ছে ভালো বলতে গেলে আর কি। তবে আমি স্পেশালি বলে দিলাম যে লাইফ সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, মানে বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট গুলা, এটির জন্য এনএসটিইউ ভালো, ইঞ্জিনিয়ারিং এর জন্য জাস্ট ভালো, আর এরপরে হচ্ছে এমবিএসটিইউ ভালো ইঞ্জিনিয়ারিং এর জন্য, বুঝতে পারছো? এমবিএসটিইউ হচ্ছে ভালো। আর এই তিনটার পরে আমি পাস্ট কে বিবেচনা করব, এরপরে পিএইচডিও চিন্তা করব। কারণ পিএইচডি তো আলটিমেটলি সাবজেক্টই নাই, একটা সাবজেক্ট আছে সিএসসি। পিএইচডি এর সিএসসি পুরাতন, এবং তোমাদের জ্ঞাতার্থে জানা রাখি পিএইচডি এর সিএসসি আলামনা একদম খারাপটা, তাদের বেশ কিছু স্টুডেন্ট বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারও আছে। পিএইচডি এর প্রচুর স্টুডেন্ট হচ্ছে তোমার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে আছে। পিএইচডি এর অনেক স্টুডেন্ট, বিশেষ করে যে গোপালগঞ্জে যে এগ্রি ভেটেরিনারি ফিশারিজ আছে না, এগুলোর বেশ কিছু টিচার হচ্ছে পিএইচডি এর স্টুডেন্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন
সিএসসি টিচার আছে, উনি পিএইচডি এর স্টুডেন্ট, এরকম হচ্ছে ছড়ানো ছিটানো ভাবে হচ্ছে আছে। তবে আমি বলবো না যে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এইগুলার আগে পিএইচডি কে রাখো, এটা আমি বলবো না। সো আমি যেটা বললাম যে আইউটা তো উপরে থাকলো, থাকার পর এরপরে দুইয়ে হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে জাস্ট এমবিএসটিউ কে রাখো, যার বাসা যেখান থেকে কাছে ওখানে ভর্তি হওয়া। যদি হচ্ছে বায়োলজি টার্গেট থাকে তাহলে হচ্ছে মাস্ট বি এনএসটিউ কে রাখো। এবং আমি এটাও বলছি যে ইবির ফার্মাসি পড়ার চেয়ে এনএসটিউ এর ফার্মাসি পড়া ভালো, বুঝতে পারছো? আর ইবির যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো খুবই সমৃদ্ধ ডিপার্টমেন্ট এবং অনেক পুরাতন ডিপার্টমেন্ট, সব 2000 সালের আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই ডিপার্টমেন্ট গুলো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো, এগুলোর এক একটার বয়স হচ্ছে, শুধু বায়োমেডিক্যালটা নতুন, বাকিগুলোর বয়স হচ্ছে 25-30 বছর করে বয়স হয়ে গেছে। ইবির হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডিপার্টমেন্ট গুলো, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ফ্যাক্টর। আর লোকেশন যদি বিবেচনা করো, আমি যদি লোকেশন বলি, আমি প্রত্যেকটা ভার্সিটিতেই গেছি। ইবির লোকেশন শহর থেকে দূরে, জাস্টের লোকেশন শহর থেকে দূরে, মাওলানা ভাসানীও শহর থেকে দূরে, নোয়াখালীও শহর থেকে দূরে। এই যে প্রথমে যে আমি 4টা ভার্সিটির নাম লিখছি, এগুলো একটাও একদম শহরের প্রাণ কেন্দ্রে না, এগুলো শহর থেকে মোটামুটি ভালোই দূরে। মানে ব্যাপারটা আমার এমন হয়ে গেছে যে এই বিশ্ববিদ্যালয়গুলো যেখান দিয়ে হয়েছে ওখানে একটা উপশহরের মতো হয়ে গেছে, উপশহরের মতো। তবে শহর থেকে সবচেয়ে বেশি দূরে হচ্ছে ইবি, ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় একটা মজার জিনিস বলি যে এটা 2টা জেলায় কিন্তু অবস্থিত, ঝিনাইদহ এবং কুষ্টিয়া জেলা। ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে ঝিনাইদহ এবং হচ্ছে কুষ্টিয়া জেলায়, 2টা জেলায় হচ্ছে অবস্থিত হচ্ছে তোমার হচ্ছে ইবি। তো এটা গেল যে এনএসটিউ হচ্ছে গেল, তারপর হচ্ছে পাস্ট বা পিএসটিউ এগুলো আনতে পারো। এরপরে যদি দেখো 3টা ভার্সিটি আছে, যে কে কে ইউ, তারপর হচ্ছে বিআর ইউআর, তারপর হচ্ছে বিইউ, বরিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে। হ্যাঁ, পিএসটিউ এর 2টা ক্যাম্পাস, বাট ওগুলো এগ্রি রিলেটেড ক্যাম্পাস, বুঝতে পারছো? ওগুলো এগ্রি রিলেটেড ক্যাম্পাস। তাহলে দেখো যে জে কে কে এনআইইউ, বিআরইউআর, আর হচ্ছে কি বলতো বিইউ, মানে হচ্ছে জাতীয় কবি বেগম রোকেয়া, আর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। একদম আমি খোলাসা করে বলি যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়টা আসলে যেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল, আসলে এটার অগ্রগতি যতটা হওয়ার কথা ছিল ততটা অগ্রগতি হয় নাই। এর কজ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা বিএনপির আমলে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পরে হচ্ছে বিএনপির ক্ষমতা চলে যায়, এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর আসলে এই বিশ্ববিদ্যালয়টা নানান ভাবে হচ্ছে অবহেলিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নানান ভাবে অবহেলিত হয়। এবং কি এমন হয়েছে, তোমরা যারা ময়মনসিংহ তারা দেখছো, এটা যে একটা নাম ফলক ছিল, মানে উদ্বোধকের নাম ফলক, এটা ভার্সিটির বাইরে দিয়ে হচ্ছে ভিতর দিয়ে বাউন্ডারি করে দিছিল, মানে এতটা অবহেলিত ছিল আর কি। সো এই 3টার ক্ষেত্রে আমি বলবো যে যার বাসা থেকে যেটা কাছে সেখানে ভর্তি হয়ে যাও। যার বাসা মনে করো রংপুর, তার কষ্ট করে বরিশাল বা ময়মনসিংহ আসার দরকার নেই। যার বাসা ময়মনসিংহ, তার বরিশাল বা হচ্ছে বিইউতে কষ্ট করে যাওয়ার হচ্ছে দরকার নেই। এবং কি যে যেটা হতে পারে যে তোমার যদি খুব বেশি ইয়া না থাকে, জাস্ট এমবিএসটিউ বা এনএসটিউ এগুলাতেও হচ্ছে যদি মানে বাসার প্রতি অনেক বেশি ইয়া থাকে, দুর্বলতা থাকে, তাহলে হচ্ছে এইগুলা তোমার হচ্ছে তোমার এইগুলাতেই পড়ো, ওগুলাতেও যাওয়ার হচ্ছে দরকার নাই। কিন্তু সাবজেক্ট একটা ম্যাটার করবে। যেমন তুমি বেগম রোকেয়াতে তো চাইলেই ফার্মাসি পড়তে পারবে না, এগুলাতে অনেক বেশি সাবজেক্ট আছে, এগুলাতে আমার সব সাবজেক্ট নাই, এগুলোতে সব সাবজেক্ট নাই। সো এই বিষয়গুলো হচ্ছে প্রায়োরিটি দিবা, এই বিষয়গুলো হচ্ছে প্রায়োরিটি দিবা। তারপরে দেখো এরপরে যদি হচ্ছে আমরা বলি, এরপরে যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলো আসলে ওই সেম বাট ডিফারেন্ট। ওই আমরা ইয়াতে যাই, ওয়েবসাইটে যাই, এরপরে যে ইউনিভার্সিটি গুলো আছে এই যে এইগুলো দ্বারা, ও আচ্ছা, এরপরের ক্যাটাগরিতে পড়বে হচ্ছে জিএসটিইউ, গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ঠিক আছে? এবং খুব দুঃখের বিষয় যে এই বিশ্ববিদ্যালয়টা গোপালগঞ্জে হওয়া সত্ত্বেও দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরে আগে হয়েছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা, কিন্তু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিটা একটু ভালো হয়েছে।
এবং বরিশালে একটা মোটামুটি শহরেই বলতে পারো, তাও শহর না, একটু দূরে আছে, একদম শহরে না। বেগম রোকেয়া একটা শহরে, জাতীয় কবি দূরে, মানে এখানে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম লিখছি একদম শহর চিন্তা করলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে শহরের কাছে, কারমাইকেল কলেজের সাথে আর কি। রংপুর হচ্ছে কারমাইকেল মডার্ন থেকে একটু সামনে, রংপুর কারমাইকেল কলেজের সাথে। আমি সবগুলো বিশ্ববিদ্যালয়ে গেছি, এখানে গোপালগঞ্জে যাইনি, তবে এটা শহর থেকে হচ্ছে দূরে। তো এইগুলোর পরে তুমি গোপালগঞ্জ বিবেচনা করো। ওকে, গোপালগঞ্জ বিবেচনা করার পর এর পরের গুলো হচ্ছে এর গোপালগঞ্জের পরেই হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে এই যেটা কই, জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। গোপালগঞ্জের পরে আসবে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আর গাজীপুর ডিজিটাল নিয়ে যদি আমি বলি, ক্যাম্পাস খুব বেশি কোনো কিছুই হয় নাই, ঠিক আছে। তবে এটা সাবজেক্ট গুলো একটু অন্য টাইপের সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো নিয়ে আমার আইডিয়াও খুবই কম, কারণ আমি একদম হচ্ছে আইটির ভিতরের লোকজন না। এই সাবজেক্ট গুলো নিয়ে হচ্ছে আমার আইডিয়াও খুব কম। এই যে ডিজিটাল ইউনিভার্সিটির যে হচ্ছে সাবজেক্ট গুলো আছে, এটা নিয়ে হচ্ছে আমার আইডিয়াও খুব কম। তো তোমরা একটু ঘাটাঘাটি করে ভর্তি হতে পারো, এখানে ব্যতিক্রম ধর্মী কিছু কিছু সাবজেক্ট আছে। তো এই যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরে হচ্ছে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি আসবে আর কি। আসার পর এরপরে যেগুলা বাসা থেকে কাছে, যার বাসা চট্টগ্রাম, তার তো এই পিরোজপুর যায় পড়ার দরকার নেই, সুনামগঞ্জ যায় পড়ার দরকার নেই, সে রাঙ্গামাটিতে গিয়ে পড়ো। এরকম যার বাসা মনে করো যে সিরাজগঞ্জ, তার তো হচ্ছে পিরোজপুর যাওয়ার দরকার নাই, সে রবীন্দ্র ইউনিভার্সিটিতে পড়ো। যার বাসা থেকে যেটা কাছে সেইভাবে হচ্ছে চয়েস। বেগম রোকেয়া অনেক দূরে, আচ্ছা এখানে যে ইউনিভার্সিটি গুলোর নাম লিখছি তার মধ্যে শহরের সবচেয়ে কাছে হচ্ছে বেগম রোকেয়া, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ চট্টগ্রাম থেকে কাছে, নোয়াখালী কাছে চট্টগ্রাম থেকে, তারপর হচ্ছে রাঙ্গামাটি কাছে, এগুলো কাছে চট্টগ্রাম থেকে আর কি। ওকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের বিষয়টা সাবজেক্ট ক্লিয়ার, বিশ্ববিদ্যালয়ের বিষয়টা ক্লিয়ার। এবার যে বিষয়টা সেটা হলো কোন নাম্বার থেকে কোন বিশ্ববিদ্যালয়, মানে কোন পজিশন থেকে কোন বিশ্ববিদ্যালয় চয়েস দিবা। ঠিক আছে, চয়েস দিলেই যে আসবে ব্যাপারটা কিন্তু তা না, দিবা সেই বিষয়ে বিস্তারিত পোস্ট আসবে। যদি আজকে না পারি কালকে সকালে দিব, আজকে যদি না পারি কালকে সকালে দিব। তাহলে সবাই ক্লিয়ার কিনা? আরেকটা ফর্ম দিছি কমেন্ট সেকশনে, ফর্মটা সবাই ফিল আপ করে দিও। সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানানো। সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ ভার্সিটি ভাইয়া, শোনো ওই যে বাসার কাছে পড়বা, এটা কাদের জন্য প্রযোজ্য জানো? যাদের হচ্ছে হোম সিকনেস আছে তাদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, বাসার কাছে হলে যাদের হোম সিকনেস আছে তাদের জন্য প্রযোজ্য। এটা তো হচ্ছে সবার জন্য প্রযোজ্য না। তোমার হোম সিকনেস না থাকলে তোমার বাসার কাছেই কি দূরেই কি, তোমার বাসার কাছেই কি দূরেই কি। কোন সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট থেকে কোন পজিশন থেকে কোন বিশ্ববিদ্যালয়ে আসবে এটা নিয়ে ডিটেইলস পোস্ট লিখতে হবে। গতবারের সাথে তো এবার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? যে গতবারের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সো এটা কিছুটা চেঞ্জ করে তারপর দিব আর কি। ওকে, আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে বোঝাইতে পারছি সেটা বুঝছো কিনা? জিএসটি এর ডিভিএম কি একদমই বাজে? জিএসটি তে ডিভিএম আছে, ফিশারিজ আছে, এগ্রিকালচার আছে। একদম বাজে বলতে আসলে মানে এগ্রিকালচার ফ্যাকাল্টি, মানে ভেটেরিনারি ফ্যাকাল্টি, ফিশারিজ ফ্যাকাল্টিতে আসলে কৃষি ইউনিভার্সিটি গুলোতে যে লেভেলের এফোর্ট দেয় এই এফোর্টটা ওখানে পাবা না। 2-3 করে টিচার একটা ফ্যাকাল্টিতে, 2-3 জন টিচার আসলে কিভাবে পড়ায়, বুঝতে পারছো? আমি বুঝি না যে এই ইউনিভার্সিটিটা এতটা সংকটে কিভাবে আছে, যে গোপালগঞ্জে হওয়ার পরেও এতগুলা দিন তাদের সরকার ক্ষমতায় ছিল, তারপরেও এত সংকট, টিচারের সংকট, সাংঘাতিক সংকট। এবং এগুলো নিয়ে তো বিভিন্ন সময় নিউজ হয়েছে যে 2-3 করে টিচার, অথচ একটা ফ্যাকাল্টিতে যেমন ভেটেরিনারি ফ্যাকাল্টির আন্ডারে কমপক্ষে 8-10টা ডিপার্টমেন্ট হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট 2-3 করে টিচার, মানে 15-20 জন টিচারের নিচে হচ্ছে এই ডিগ্রিগুলো আসলে কিভাবে পসিবল সেটাই বুঝি না আমি।
আচ্ছা, কত যাইতে পারে ওটা তো বললাম যে 12-13 হাজারের মধ্যে যারা আসো, মোটামুটি 16-16.5 মধ্যে যারা আসো, আশা রাখো ইনশাল্লাহ একটু ট্রিকি ভাবে সাবজেক্ট চয়েস দিলে চলে আসবে। আর হচ্ছে তোমার এরপরে যারা আসো 20,000 পর্যন্ত যারা আসো, তারাও সাবজেক্ট চয়েস দিও, দেখা যাক আল্লাহ ভরসা। Why are you Biochem SCC or GST Top University Biochemistry? Don't put it. Are you applied chemistry খুব renowned subject? রাবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি খুব রিনাউন্ড সাবজেক্ট। তুমি রাবিতে থাকো, এইদিকে আসার চিন্তা কেন করতেছো? রাবিতে পড়ো, সিফাত জাহাঙ্গীর, রাবিতে থাকো, এদিকে কেন আসবে? ভাইয়া বাসা হচ্ছে রাজশাহী, আমি ফার্মাসি পড়তে চাই, জাস্ট এমবিএসটি নিলে কি প্রবলেম হবে? পড়তে পারো, এখন যদি খুব বেশি ইয়া থাকে পড়তে পারো। ভাই সিরিয়াল 20,000, কোন চান্স আছে পরিসংখ্যান সাবজেক্ট পাওয়ার? দেখো আমি তো সিউরিটি দিতে পারবো না, তুমি সাবজেক্ট চয়েস দিয়ে দেখতে পারো, সাবজেক্ট চয়েস দিয়ে টাকা খরচ করো, দেখতে পারো। তোমার হচ্ছে একটা ভার্সিটির জন্য 500 টাকা করে দিতে হবে, দেখতে পারো। সিলেট থেকে কোনটা দেবো? আচ্ছা তোমরা এত বাসায় এত হোম সিকনেস কেন? যেখানে ভালো সাবজেক্ট ভালো ভার্সিটি পাবা সেখানে যাও, এত বাসার কাছে কাছে কেন চিন্তা করো? যেখানে ভালো সাবজেক্ট পাবা ভালো ভার্সিটি পাবা সেখানে যাবা, এত বাসার কাছে কাছে চিন্তা করো কেন? মেয়েরা হয় একটু চিন্তা করতে পারে, এই ছেলেগুলাও হচ্ছে বাসার কাছে কাছে চিন্তা করে। 9,000 প্লাস এনএসটিউ হবে, হইতে পারে, হয়তো ভালো সাবজেক্ট না আসলে নিচের দিকের সাবজেক্ট গুলো আসতে পারে। এনএসটিউ তে সিট অনেক, এনএসটিউ তে সিট অনেক। 37 কে কি পসিবল ভাইয়া? চয়েস দিয়ে রাখো, আল্লাহ ভরসা, সিউরিটি দেওয়া যাবে না। শোনো, কোন পজিশন থেকে কোন ভার্সিটিতে আসবে এটা নিয়ে আমি পোস্ট রেডি করতেছি, তাহলে বুঝতে পারছি। তোমাদের লাইভ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, এবং দিস ইজ লাস্ট লাইভ ফর 23 and 24 ব্যাচ, ঠিক আছে? হয়তো 24 ব্যাচের যারা অনেকেই চান্স পাও নাই, তাদের সাথে হয়তো সেকেন্ড টাইম ব্যাচে দেখা হবে। আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ ব্যাচ আসতেছে, তোমাদের ছোট ভাই বোন বন্ধু বান্ধব যারা চান্স পায় নাই বা যারা সামনে ভর্তি পরীক্ষা দিবে, যদি আমাদের সার্ভিস ভালো লেগে থাকে অবশ্যই রেফার করে দিবা। এবং সেকেন্ড টাইম ব্যাচ আরো অনেক বেশি আপডেট হয়ে আসতেছে, তোমাদের বন্ধু বান্ধব যারা চান্স পায়নি তাদেরকে বলে দিও, এবং ছোট ভাই বোনদেরকে হচ্ছে রেফার করে দিও, ছোট ভাই বোনদের হচ্ছে রেফার করে দিও। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি পোস্ট করে দিব, ওই পোস্ট থেকে বাকি ডিটেলস দেখে নিও। আল্লাহ হাফেজ।